दिन रात कादी शुधु नबी के पेते मोदेर जन्नो कादेन नबी ओई मदीनाते हाय हाय मोदेर जन्नो कादेन नबी ओई नाते मोदेर जन्नो कादेन नबी ओई मदीना आमी যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না উম্মতের দরুদি নবী উম্মতের দরুদি নবী পারেন না সইতে মোদের জন্য কাঁদেন নবী ওই শুরু থেকে আখের পর্যন্ত আওয়াজ হবে মোদের জন্য কাঁদেন নবী নাতে আরো জোরে বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় উম্মতের দরুদি নবী উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী দিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মা দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে ঠিক ঠিক সব ভুলে যাবে আজও 1400 বছর নবী আমাদের জন্য মদিনার মাটিতে কান্না করছেন শুনতে পায় কারা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যারা নবীকে দেখে কারা ইমাম জালালউদ্দিন আস-সিউতির মতো ব্যক্তি যারা আমরা তো চিটিংবাজ মাথার থেকে পা পর্যন্ত দেখতে বড় ভালো না জুব্বার বাহার না চেহারার বাহার টুপির বাহার পাগড়ির বাহার উপরটা তো খুবই চকচক আর ভিতরটা মাকাল ফলের ভিতরের মতো ময়লা ইবাদত হবে একবারও কাঁদি জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে মাথায় রাখবেন আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না মৃত্যুবরণ করো না আবার মরণ অনিবার্য এই যুবক আমার কি হবে আমাদের উপায় একবার কি চিন্তা ভাবনা করে দেখেছেন মরণ যখন আপনার হবে আব্বা আমার আল্লাহর ফেরেশতা মালাকাল মাউতের কাছে আপনার একটা সিংহাসন রয়েছে বাপ আমার সিংহাসনের পাশে একটা টেবিল ওই টেবিলে তুবা গাছ জান্নাতের একটি গাছের নাম হে বাপজি আমার ওই গাছের পাতা দুইটি রং একটি হলো হলুদ রং একটি হলো জর্দা রং
এবং ওই ব্যক্তি প্রত্যেক ব্যক্তির নাম লিপিবদ্ধ মৃত্যুবরণ করার 40 দিন আগে ওই পাতাটা ঝরে মালাকাল মউতের সম্মুখে পড়ে যায়। জওয়ান যুবক আমার সোনামানিকেরা, এমনি সময় ওই ব্যক্তির জন্য বিভিন্ন প্রকারের বিভিন্ন সমস্যা দেখা দেয় রে বাবা। হে বাপজি আমার, মরণের চিন্তা করেন না আপনি, একবার চিন্তা করে দেখুন সোনামানিক বাপজি আমার, আপনার দাড়ি সাদা হয়েছে, চিঠি আপনার কাছে এসেছে। মলবিয়াত প্রথম ক্লাসে যখন আমরা যাই গিয়েছি জানে আমাদেরকে একটা কিতাব দেওয়া হতো, কিতাবটার নাম হলো আমদনামা। আমদনামা, চিঠি আয়া, খাত এসেছে। আল্লাহ পাক বলেন মরণের আগে দাড়ি সাদা হয়ে গেছে, আমার হচ্ছে, চিঠি এসেছে, চোখের জ্যোতি কমেছে, চিঠি এসেছে। নাকি আমরা কি সজাগ হয়েছে? চিঠি বলা আসছে। আব্বা আমার সোনামানিক সচেতন হও। এমন করে বাবা মালাকাল মউত যিনি রূহ কবজ করবেন, আল্লাহর ফেরেশতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও ভাই মালাকাল মউত, আপনি যখন কাফেরের রূহ কবজ করেন কেমন ভাবে করেন? আপনার চেহারা কেমন হয়? ভয়ঙ্কর সূরত কেমন হয়? আমাকে একবার আপনি দেখান। আল্লাহর ফেরেশতা বলতেছেন, ওগো নবী, আপনি সইতে পারবেন না, সহ্য করতে পারবেন না। না 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 না, আমি একবার দেখতে চাই, আমাকে একবার দেখান। সঙ্গে সঙ্গে মালাকাল মউত বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আপনার চেহারাটাকে অন্যদিকে ফিরিয়ে নেন, আবার আপনি ঘুরিয়ে নেবেন। যেই ওই কথা বলেছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার চেহারা মোবারকা খানা অন্যদিকে ফিরিয়ে যেই ঘুরে দেখেন মালাকাল মউতের মাথার চুলগুলো খা হয়ে গেছে, চোখ দুটি লাল হয়ে গেছে, আগুন বার হচ্ছে বাবা, মাথার চুল দিয়ে আপনার ধোঁয়া বার হচ্ছে, দারওয়ানি সুরাত অঙ্গলিগুলো লম্বা লম্বা হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মালাকাল মউতকে দেখে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। এ বাবারাও অনেকক্ষণ পর যখন মালাকাল মউতের আপনার ইব্রাহিম খলিলুল্লাহর হুঁশ ফিরেছে, মালাকাল মউতের দিকে তাকিয়ে বলছেন, ভাই মালাকাল মউত, আপনার চেহারা এতটুকুই যথেষ্ট একজন মৃত্যু বরণকারী মানুষের জন্য, এর থেকে আযাব আর হতে পারে না। এই যে সূরাত আপনি দেখিয়েছেন, এই সূরাতটাই হলো যথেষ্ট। ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যদি চেহারা খানা দেখে সইতে না পারেন, আমরা কেমন করে সইব রে বাবা? কি হবে? বিবি আপনার হবে না, বাচ্চা আপনার হবে না, আপনার বন্ধু হবে না, আত্মীয় কেউ হবে না। যিনি হবেন তিনি নবী কামলিওয়ালা সরকার আলা হযরত বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की जान है तो जहान है। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना وعلى آله। বন্ধু আমার সোনামানিকেরা, মরণের পূর্বেই আপনার আবার কি হবে? দেখো উঠতে লেগেছে। এই জন্য বলি ওয়াজ শুনতে গেলে 10টার দিকে দিও। এই লোক উঠে যাবে আর এরা বলে দেখো মৌলবী লোক ধরে রাখতে পারি। এজন্য আমি দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জালসা লেই 9টা থেকে 10টার মধ্যে স্টেজ দিতে হবে। দিলে লিব, নইলে অনুরোধ, আপনাদের জালসা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। কারণ আমি অনেক কষ্ট করে আসি, আসার পরে কথা বুঝতে পেরেছেন। আর 12টা সাড়ে 12টার মধ্যে জালসা শেষ করলে ভালো হয়। আর যারা আজ জালসা দিচ্ছেন বেশিরভাগ 100 মানুষ যদি থাকে তো 90 জনই ফজরের নামাজ পড়বে না। তো জালসা কি হবে?
মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, আর ও বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নি ভোরবেলা। এরকম আছে না? ঘুমিয়ে আছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আমাদের মধ্যে যদি সেটা থাকতো না, তাহলে এই সুন্নি মুসলমান যেদিকেই যেত আল্লাহ রহমত ঝরত। আমরা যতটা 16 আনা বক্তব্য দেই, কিছু যদি আনা পরিমাণ আমল করতাম তাহলে লাভ হতো। 16 আনা দেই লেকচার, আমল করিনে 1 আনা, তো আসর হয়। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওরে প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বন্ধু আমার? সোনা মানিক, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছেন চেহারা দেখে। আপনার আমার রূহ ততক্ষণ তো বার করা হবে না, এক লুকমা যত সময় থাকবে। যুবক আমার, মৃত্যু ব্যক্তি জাকান্দানি হালাতে সব কিছু দেখতে পায়, ফেরেশতাহি ফেরেশতা দেখতে পায়। যদি হয় জান্নাতি মানুষ তাহলে রহমতি ফেরেশতা দেখবেন, আর যদি হয় আপনার জাহান্নামী মানুষ দেখবে আযাবদায়ক ফেরেশতা। এই জওয়ান যুবকেরা, ফেরেশতা তার রূহ বার করতে চাইবে, সে কিন্তু বার হতে চাইবে না, পালাতে আরম্ভ করে দেবে, লুকাতে আরম্ভ করে দেবে, কিন্তু লুকানোর কোনো জায়গা নাই। আল্লাহর ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে পানির জন্য দায়িত্ব দিয়েছেন, এ আল্লাহর বান্দা, এক ফোঁটা পানি তো রুজি থাকাকালীন আমি তোর পানি বন্ধ করিনি। আব্বাজি আমার, সোনা মানিকেরা, আল্লাহ পাকের ফেরেশতাগণ যখন সম্মুখে এসে দেখা দিবে, ওই মরণশীল ব্যক্তি নিজের যন্ত্রণা অনুভব করবে, শুধু বলে পানি দে। আব্বা আমার কেউ বলছে পানি পান করা, শেষ মুখটা দেখা, কিন্তু এই মরণের সময় আপনি দুনিয়ায় বলছেন পীরের দরকার নাই, কিন্তু পীরের দরকার দুনিয়ায় সব থেকে বেশি প্রয়োজন পীরের মরণের সময়। সব থেকে বেশি দরকার মরণের সময় আপনাকে পীর। কি সময়? কিসের সময়? পৃথিবীর জমিনে আপনারা শুনেছেন বড় বড় তাপস প্রবাদ, বড় বড় আলেমে দিন ছিলেন। একজন ব্যক্তি বড় আলেম ছিলেন রোম দেশের ভিতরে, নাম তার আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। বিদ্যার গৌরব অনেক, ওয়ার্ল্ডের মধ্যে ওনার মতো মুফতি নাই। বিদ্যার গরম আছে ওনার ভিতরে, দূর দূরান্ত থেকে মানুষ ওনার কাছে যেতেন, শরীয়তের বিদ্যায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। যুবক আমার, এমন সময়তে একজন পাগল মহিলা কুচলা তার কাপড় চোপড় ওনার দরবারে উপস্থিত হয়েছেন। হঠাৎ উপস্থিত হওয়ার পরে আপনার কিনা পৌঁছি জিজ্ঞাসা করতেছেন, এগুলো কি? হাদিস, কোরআন, ফিকহ, তাফসীর সব দেখে বলছেন এগুলো কি একটু বলেন। সঙ্গে সঙ্গে বলছেন, তু না দানি, এগুলো কি আপনি বুঝবেন না? তখন সেই পাগল আব্বা আমার করলেন কি, চোখ দিয়ে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে কিতাবগুলোতে আগুন ধরে গিয়েছে। হে বাবাজি আমার, আল্লামা জালালউদ্দিন রুমি লাভ মেরে উঠেছে, আল্লাহ এ কি হয়ে গেল, আমার কিতাবগুলো আগুন ধরে গেল। কত বিদ্যা অর্জন করেছি, কিন্তু চোখ দিয়ে তাকালে আগুন ধরে যায়, এই জ্ঞান তো আমি অর্জন করতে পারিনি। ইমাম জালালউদ্দিন রুমি বলছেন, ও বাবা, এই জ্ঞানটা কি জ্ঞান? এগুলো কি
আপনি একটু বলুন ই চিজ এগুলো কি? উনি উত্তর দিচ্ছেন তুনা দানি, এগুলো কি আপনিও বুঝবেন না? ইমাম জালালউদ্দিন রুমি বলেন হুজুর আমার ইচ্ছা ওই জ্ঞান অর্জন করতে চাই। সঙ্গে সঙ্গে উনি ডাক দিয়ে বলছেন শামসেদ তাবরিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা জালালউদ্দিন রুমি, যদি তুমি এই জ্ঞান অর্জন করতে চাও দুনিয়ার ইলমে শরিয়াত গুলোকে দূরে সরিয়ে দাও। তোমার ভিতরে চারটি জিনিস দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, শরিয়াত, মারিফাত, তরিকত, হকিকত, চারটি মিলে হবে মহান আল্লাহর ইবাদত। শরিয়াতের জ্ঞানের কথা বলতেছেন বাবা। আল্লাহর কোরআনকে যিনি এক মাসে মুখস্থ করেছিলেন তিনি হলেন সরকারে আলা হযরত 1272 যার জন্ম, হে বাবাজি আমার, তিনি হলেন সরকারে আলা হযরত। এই সোনামানিকেরা আমার, এতটুকুই নয়, যিনি 8 বছর বয়সে ইলমের নুহুর উপরে সারা লিখেছেন পাদটিকা, তিনি হলেন আলা হযরত। আজ যার কনফারেন্স করছেন তিনি কোরআনকে মুখস্থ করেছেন এক মাসে। সকালবেলা এক পারা তেলাওয়াত করেছেন, সন্ধ্যাবেলায় তারাবির নামাজ শুনিয়েছেন। হ্যাঁ কই ऐसा মাইকা লাল? আজ আমরা আলা হযরত কনফারেন্স করি, এক শ্রেণীর লোক বলে এরা সব পাগলা হয়ে গেছে। ঘরে ঘরে আলা হযরতের কনফারেন্স করা আমাদের প্রয়োজন। মানুষ রাসূলের ইশক বুঝবে, মানুষ নবীর শান বুঝবে। আব্বাসি আমার সোনামানিকেরা, শুধু এতটুকুই নয়, সরকারে আলা হযরত তিনি এক মাসে কোরআন মাজিদকে মুখস্থ করেছেন। কোন কোরআন? যে কোরআনটাকে তিনি সিনায় ধারণ করেছেন বাবা। খেয়াল করে দেখুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, আম্মা জি আপনি মেহেরবানি করে বলুন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? সঙ্গে সঙ্গে আম্মা উত্তর দিলেন খুলুকুল কোরআন। আল্লাহ পাকের কোরআনটাই হলো আমার নবী পাকের জীবন বিধান। এক কোরআন কথা বলে না, কাগজের লেখা, আর এক কোরআন কথা বলে তিনি আমাদের নবী। কোরআনে যাহা আছে সব আমার নবী পাকের ভিতরেই আছে। জোরে বলুন। কোরআনের জন্য নবী আসেননি, আমার নবীর ওসিলায় কোরআন এসেছে। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? শরিয়াত, তরিকত, মারিফাত আর হকিকত, চার মিলে হবে আল্লাহর ইবাদত। যারা শুধু শরিয়াতের নামাজ পড়ে ও জাহান্নামী, যারা শুধু তরিকতের নামাজ পড়ে তারা জাহান্নামী। যারা চারটি ভাবে মহান স্রষ্টার ইবাদত করে সেই ইবাদত তার জন্য জান্নাতের যাওয়ার জন্য জারিয়া হয়ে যাবে। ওই ইবাদতে গিয়ে আল্লাহর দিদার হয়। নামাজ যে মিরাজ, কাদের জন্য? সবার জন্য। এ বক্তব্য এখন নাই, এখানকার ওয়াজ নাই, শুধু ওপরের ওয়াজ, ভিতরের ওয়াজ কম। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এমনি করে মরণের সমাতে পীরের প্রয়োজন কেন? জগৎ বরণ্য আলেমে দ্বীন, তিনি পৃথিবীতে আল্লাহ এক বলে পরিচয় দিয়েছেন। মরণের সময় ইবলিস এসে হাজির হয়ে গেছে। বলো না আল্লাহ কয়জন? উনি দলিল দিলেন আল্লাহ এক, ইবলিস কেটে দিয়েছে। আবার দিলেন আল্লাহ এক, সেটা কেটে দিয়েছেন। তৃতীয় দিয়েছেন, সেটা কেটে দিয়েছে। 360টি দলিল ইবলিস কেটে ফেলেছে। কারণ ইবলিসের জ্ঞান কম ছিল না, সে ছিল এক সময় মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার। ফের বাবা ইবলিসের জ্ঞান অনেক, 360টি দলিল কেটে দিয়েছি। পীর মুর্শিদ
উজু বানাচ্ছেন, দেখতে পাচ্ছেন তার মুরিদ বিপদগ্রস্ত জাকান্দানি হালাতে, ওখান থেকে উনি আওয়াজ দিয়ে বলতেছেন, এই বাবা তুমি বলো না বিনা দলিলে আমার আল্লাহ আল্লাহ এক। এই বিষয়ে দলিল কয়টা জানেন? 2টা 5টা 10টা 20টা নাকি? কিন্তু 360টি দলিল কেটেছে ইবলিস। মুর্শিদ বাঁচালেন মরণের সময়, মুর্শিদের দরকার। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আমি যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। এই আয়াত থেকে বোঝা গেল মুর্শিদ পেল যারা হেদায়াতের উপরে হলো তারা। ঠিক নেই? এই জন্য আমাদের মুর্শিদ আপন আপন খেয়াল করুন। কিতনা প্যারা হ্যায় রোজা মেরে মখদুম अशरफ का, कितना प्यारा है रोजा मेरे मखदुम अशरफ का, सारा आलम है शैदा मेरे मखदुम अशरफ का, कितना प्यारा है रोजा। জোরে হবে। রাগ হচ্ছে? রাগ হয়নি। আব্বা আমার খুব খেয়াল, আমি জানি অসুবিধা হবে, তারপরও कितना प्यारा है रोज़ा मेरे मखदुम अशरफ का, सारा आलम है शैदा मेरे मखदुम अशरफ का, कितना प्यारा है रोज़ा। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার খেয়াল করতে হবে, পৃথিবীর জমিনে আল্লাহর ওলিগণ যারা, তারা আমাদেরকে এত সুন্দর করে আল্লাহর পথ দেখিয়েছেন। আব্বা আমার সোনা মানিক দেখাতে দেখাতে আজ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মুর্শিদ আছে আপন মুরিদের সিনাতে। হে যুবক আমার, আপনি আমি যখন পৃথিবীর জমিনে মৃত্যুবরণ করব, যুবক রে আমার, এমন মৃত্যুবরণ আমার যখন হয়ে গেল, মরণ যন্ত্রণা কেমন 1000টা তলোয়ার দিয়ে জীবিত মানুষকে খোঁচা মারলে যত কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হলো মরণের যন্ত্রণা। হে বাবাজি আমার, এতটুকুই নয়, একজন জীবিত মানুষের জিন্দা অবস্থাতে গায়ের চামড়া খুললে যত কষ্ট হয়, তার থেকে শতগুণ বেশি মরণের যন্ত্রণা রে বাবা। হে বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বর্ণনা দিয়েছে, যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ পাঠ করবে, মরণ যদি তার হয় ওযু করে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল, ওই রাতে যদি মৃত্যুবরণ হয়, তার মরণের কষ্টটা এমন হবে, শুয়ে গেল ঘুম এসে গেল, এই রকম মরণ তার নসিবে হবে যিনি বেশি করে আমি নবীর উপরে দরুদ পড়ে। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন মাজিদের সূরা মুলক তেলাওয়াত করে, তার জন্য মরণ এমন হবে যেন বিছানায় ঘুমিয়ে গেল। দরুদ বেশি পড়বে। মোবাইল দেখতে দেখতে ঘুমাবেন না, সিরিয়াল দেখতে দেখতে ঘুমাবেন না। যদিও মোবাইল দেখতে হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, নাত হামদ মানকাবাত শুনুন। আব্বা আমার, সিরিয়াল সিনেমা দেখে খবরদার ঘুমিয়ে যাবেন না। মরণ যন্ত্রণা, কোন ব্যক্তি মারা গেছেন, স্বপ্নে দেখা হয়েছে, 5000 বছর পরও মরণের যন্ত্রণা ভুলতে পারিনি। এই জওয়ান যুবকেরা, মরণশীল ব্যক্তি, হে বাবাজি আমার, দেখবেন এই রুহুটা
রুহুটা যখন পালাতে আরম্ভ করে আস্তে আস্তে তাকে টেনে নিয়ে আসা হয়। হে আমার সোনা মানিকেরা, পায়ের দিকে যদি নখের কাছে লুকায় ওখান থেকে টেনে আনতে আনতে আপনার কিনা এক চান্সে যদি আপনার রুহ বার করা হতো, মরণশীল ব্যক্তি পালাতে আরম্ভ করে দিত। ধীরে ধীরে করে টেনে 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 বার করে দেওয়া হয়। এই যুবক আমার এমন সমাতে বার করতে করতে যেই হালাকের কাছে আছে, কারো বা গাল দিয়ে, কারো বা নাক দিয়ে, কারো বা চোখ দিয়ে, দেখবেন তখনই চোখগুলো মোটা মোটা হয়ে যায়। কেউ বা পায়খানা করে ফেলে, কেউ বা বমি করে ফেলে। এই জওয়ান যুবকেরা, এত মরণের যন্ত্রণা আস্তে করে হয়, তাই এই হালাত। আর যদি এক চান্সে ডাক আপনার টেনে নিত, তার হালাত কেমন হয়ে যেত। মরণ যন্ত্রণা বড় কঠিন রে বন্ধু। যদি মরণ সহজ করতে চান, নবীওয়ালা হয়ে যা। বাপজি, শুধু এতটুকুই নয়, মরণ হলো, মরণের পর আমাকে কাফন দাফন করাবে। ওই মৃত ব্যক্তি সব শুনতে পায়, দেখতে পায়, কথা বলে। যদি ইমানদার হয় তাহলে তার আওয়াজ হয়, জলদি নিয়ে চলো। কেন? নাম শুনেছি মুস্তাফার, আজ কবরে দিদার হবে। আজ দিদার হবে। দেখবেন মরণশীল ব্যক্তিকে যখন নিয়ে যায় ইমাম, মুয়াজ্জিন, হাজি, গাজী, পীর সাহেবও যদি আসে তার জানা যায়, তারপরও পীর পিছে ওই লাশ আগে না। কেন? ও যাচ্ছে নবীর দিদার করতে, বলে জলদি নিয়ে চলো, নিয়ে যায়। যদি বেঈমান হয় তাহলে বলে আমাকে নিয়ে যেও না, ঘর করেছি এত কষ্ট করে, কয়েক লক্ষ টাকা ব্যয় করে থাকা হলো না। আব্বা, যখন আপনার টাকা ছিল না তখন আপনি খালের পানি, মাঠের পানি খেয়ে চালিয়েছেন, যা পেয়েছেন তাই খেয়েছেন, কোনো অসুবিধা হয়নি। এখন ঘর করেছেন, টাকা হয়েছে, লক্ষ লক্ষ টাকা আছে আপনার। এখন যদি গোস্ত দিচ্ছে তা আর খাওয়া যাবে না, ডাক্তার মানা করেছে, আর খেতে পাচ্ছেন। ঘর করেছে, থাকা হবে না, নিয়ে যাবে। জলদি জলদি তাকে নিয়ে যায়, সে তখন কাঁদে। তাহলে মরণশীল ব্যক্তি কথা বলে, এটাও হাদিস শরীফে লিপিবদ্ধ। এবার তাকে নিয়ে যাচ্ছে কবরে। কবরে যখন নিয়ে গেল, আব্বাজি আমার জানাজার নামাজ, তার নামাজটা পড়বে, কে পড়াবে? তা বলছে সব থেকে ওই মৃত ব্যক্তির আপনজন যে, সে জানাজা পড়াবে। তা সব থেকে বেশি ব্যথা লাগবে কার? নিজের সন্তানের নাকি? তা সন্তান এমন জানাজাই পড়াতে পারে না, তা শয়তান রাখলো না, সন্তান রাখলো। ও শয়তান রেখে লাভ আছে? তাহলে এত সুন্দর মাদ্রাসা, মাদ্রাসায় দেন, আলেম না বানান, হাফেজ না বানান, অন্তত যতটা প্রয়োজন ততটা অন্তত শিক্ষা করা তার জন্য ফরজ নাকি বলেন? নিজের বাপের, নিজের মায়ের জানাজা সন্তান পড়াবে। ইমামের হক নাই, ইমামের হক তো চারজনের পর, আগে হক তো তার সন্তানের। সন্তানটাকে আমরা দেইনি মাদ্রাসায় পড়তে। আমি বলিনি আলেম হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাজবিদ সহকারে তেলাওয়াত করা, শিক্ষা অর্জন করা, হারাম হালাল প্রয়োজনীয় বিষয়গুলো আপনার জানা, নামাজের যে নিয়ম বিধানগুলো আছে উপযুক্ত, এগুলোই অর্জন করা আপনার জন্য ফরজ। কি নর কি নারী, সন্তান নামাজ পড়াবে। আমার বাপ মারা গেল, মানে মাওলানা সাহেবের যদি আব্বা ইন্তেকাল করেন, তা উনি যেভাবে দোয়া করবেন, জানাজার মাঠে গিয়ে যেভাবে দোয়াগুলো পড়বেন, আমার কি অন্তরটা সেইভাবে কাঁদবে? কাঁদবে? তাহলে সন্তান পড়াবে। পীর সাহেবের অধিকার নাই, সন্তানের অধিকার। যদি সন্তান না থাকে, তা তোমার দেখো তোমার ভাইয়ের কোনো সন্তান আছে কি, তোমার নিজের আত্মীয় রক্তের সম্পর্কে কোনো সন্তান আলেম আছে কি,
যদি সে না থাকে, তোমার পড়োশি কেউ আছে কি, তোমার আত্মীয়ের মধ্যে কেউ আছে কি, যদি তা না থাকে তখন ইমামকে খোঁজো, তখন ইমামকে খোঁজো। আব্বা আমার, আজ আমার বাপের জানাজা আমি পড়াতে পারলাম না, আমার মতো বদনসিব আর আছে? জবান যুবক আমার সোনা মানিকের, যদি মানুষ আল্লাহওয়ালার পিছনে জানাজার নামাজ পড়ে, আল্লাহওয়ালার বরকতে জানাজা পড়নেওয়ালা জান্নাতি হয়। আব্বা আমার সংক্ষিপ্ত কথা, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে উনি ঘুরে বেড়াচ্ছেন, একটি জানাজা নিয়ে যাচ্ছে মানুষ, উনিও সঙ্গে গেলেন, সবাই যায় উনিও যায়। জানাজার বাবা দাফন করবে বলে নিয়ে গিয়েছে, এখন জানাজার নামাজ হয়নি, তারা ইমাম খুঁজে পাচ্ছে না। ওই ফকির সাহেবকে বলছেন, হুজুর আপনি নামাজ পড়ান। উনি নামাজে দাঁড়িয়েছেন, নিয়ত করেছেন, বাবা আমার নিয়ত করে প্রথমে সানা পড়তে হয়। আল্লাহর বান্দা, বাপের জানাজা পড়তে জানো না, সানা কাকে বলে তুমি জানো না? যুবক আমার, এখন সানা জানাজার নামাজে ওয়াজাল্লা সানাউকা শব্দটা বাড়তি, ওয়াজাল্লা সানাউকা উনি পড়ছেন একবার নয় 11 বার। আব্বা আমার 11 বারের পর উনি আপনার কিনা ওয়ালা ইলাহা গায়রুক বলে তৃতীয় তাকবীর দিলেন, দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বাবা এই দরুদ দুটি তেলাওয়াত করে তৃতীয় তাকবীর দিলেন। এবার আপনার চতুর্থবার, আপনার তাকবীর দেওয়ার আগে দোয়া পড়তে হবে। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আব্বা আমার ওই ফকির ব্যক্তি করছেন কি? আল্লাহুম্মা গফিরলি একবার নয় 11 বার। মুক্তাদি যারা বলছেন কি ব্যাপার আবার ভুলে গেল, আগে একবার ভুলেছে নিজে নিজে ঠিক, আবার ভুলেছে, ওরা তো কেউ ভালো জানে না যে বলে। দ্বিতীয়বার যখন আবার উনি ঠিক করে নিলেন, জানাজা হয়ে গেল, সালাম ফিরিয়ে দিলেন, দোয়া কমপ্লিট হয়ে গেল। হুজুর দয়া করে বলবেন আপনি মনে হয় না যে ভুলে গেছেন, তো একই শব্দ বারবার বললেন কেন? তিনি বলছেন, বাবা প্রথম যখন জানাজা শুরু করেছি আমি চাইয়া দেখি মৃত ব্যক্তির লাশ, গুনাহগার ব্যক্তি। আল্লাহকে বলি, আল্লাহ যত সময় তার মাপ না হবে দ্বিতীয় তাকবীর বলবো না। আমার আল্লাহ পাক বলেন, আমার বন্ধু তুমি তাকবীর বলো, আমি মৃত ব্যক্তিকে মাপ করে দিলাম। হুজুর দ্বিতীয়বার এমন কেন হলো? তিনি ডাক দিয়ে বললেন, তৃতীয় আমি যখন চতুর্থবার তাকবীর দেওয়ার আগে, মানে তৃতীয়বার তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরের আগে দোয়া পড়তে গিয়েছি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি মাফ করে দিন। পিছনে মুক্তাদির দিকে খেয়াল করি, মুক্তাদি সবাই আমার গুনাহগার। আমার আল্লাহকে বলি, আল্লাহ আমার পিছনে যারা ইক্তেদা করে দাঁড়িয়েছে তাদের যদি মাফ না করো আমি আগে দোয়া বাড়াবো না। আল্লাহ পাক বলেন, খাজা বাকি বিল্লাহ চিন্তা নাই, আমি মাফ করে দিলাম। ইমামে রব্বানির পীর তিনি। আব্বাজি আমার, এখন মৃত ব্যক্তির জানাজার নামাজ হলো, জানাজার নামাজের পরে কবরে নিয়ে গেল। কি বলছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম। এত বড় চিটিংবাজ, জীবনে নবীর দরুদ পড়তে চাইনি, জীবনে নবীর দরুদ সালাম পড়তে চাইনি, জীবনে নবীকে হাজির নাজির মানিনি, জীবনে নবীকে গায়েব দা মানিনি। মরার পরে আমার নবীর দলে তোমাকে রাখবে কেমন করে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমায় রেখে গেলাম। ও যুবকেরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা এতটুকু কথা, নবী নিয়ে আপনার ভিতরে কত না দ্বন্দ্ব, নবী নিয়ে আপনার মনে কত না হিংসা। পৃথিবীর মানুষ যখন আমার নবীর শান মানে আঘাত করেছে, আমার নবী পাকের জ্ঞানকে চতুষ্পদ জন্তুর সমতুল্য বলেছে, আমার নবী পাকের জ্ঞানকে নিয়ে যখন সিনিমিনি খেলেছে আব্বা আমার, তখন সাউদা গেরানের মাটিতে নাকি আলীর বেটা সাউদা গেরানের জন্ম নিয়ে মানুষের ভিতরে আমার নবীর শান কুটে কুটে ভরে দিয়েছে। এই জন্য আজ আমরা
আলা হযরত কনফারেন্স করেছি। ঠিক নেই? নবীর দলে সরে চোর কোথাকার। সারা জীবন তুই নবীকে চিনলি না, মরার পর নবীর দলে। সালাম দেওয়া কি হুজুর বলছিলেন, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আচ্ছা, আমরা যখন নামাজে গিয়ে নবীকে সালাম দেই না, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলি না? তাহলে সালাম দিলাম, উত্তর যদি নবী না দেন তো নবী গুনাহগার হচ্ছে। ইসলাম শরিয়াতে 4টি স্তর বলা হয়েছে। প্রথম হলো ফরজ, তারপর হলো ওয়াজিব, ফরজের একটু নিচে, তারপর হলো সুন্নাতে মুআক্কেদা, তারপরের স্টেজ হলো সুন্নাতে গায়ের মুআক্কেদা, তারপরে হলো মুস্তাহাব। তাই তো নাকি? হুজুরা কি বলেন? এই তো আলেম ওলামাগণ আছেন, আমি ভুল বলছি? এটাই তো স্তর। তো উত্তর দেওয়া যদি ওয়াজিব হয়, তা নবী উত্তর যদি না দেন তো নবী গুনাহগার নাকি? নবীকে উত্তর দেন? কি মনে হয়? আপনারা যখন কবরস্থানের ধার দিয়ে যান তো বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। যদি না দেয় উত্তর, তাহলে তো আপনার মা, আপনার বাপ, আপনার দাদা, আপনার দাদি, আপনার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী কবরে শুয়ে একে তো তাদের কিছু দিতে পারছেন না, তারপরও তাদের জাহান্নামে পাঠাচ্ছেন, গুনাহগার বানাচ্ছেন। अरे नबी तो दूर की बात है, नबी की उम्मती भी कब्र से जवाब देते हैं। नबी तो दूर की बात है, अरे नबी तो देते हैं, ये भी हमारा ईमान। नबी वाले भी देते हैं, ये भी हमारा ईमान। কথা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালামের উত্তর দেন, এটা আমাদের ঈমান। নবী মাজারে জিন্দা, তো নবী উত্তর দেন তো শুনতে পাই না কেন? সালামের উত্তর শুনেছেন যিনি, ইমাম গাজ্জালি ছিলেন তিনি। ইমাম গাজ্জালির মতো কান যার, সালামের উত্তর শুনবে সে। সবাই শুনবে না, আমাদের কান তো থাকার পরও আমরা কালা। আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদের চোখে পর্দা দিয়েছি, তাদের কানে মোহর কালা করে দিয়েছেন, ঠসা করে দিয়েছেন, বহারা করে দিয়েছেন। কাঁদে। সূরা আরাফের 178 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাইয়ুদলিল ফালান ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতির জন্য, মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আল্লাহ, আপনি জাহান্নাম কেন বানালেন? আমার আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাকের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, এই জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। জাহান্নামটা কেমন রে বন্ধু? এ বাবাজি, আল্লাহ নবী জানাচ্ছেন আল্লাহ পাক আগুন নিয়েছেন, আগুনকে আল্লাহ জ্বালাতে বললেন, ফেরেশতারা আগুন জ্বালাও। আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে 1000 বছর পর আগুনের রূপ হয়েছে সাদা। কি হয়েছে? আল্লাহ পাক আবার অর্ডার দিলেন জ্বালাও। বাবা আমার আগুন জ্বালানো হলো, হয়ে গেল লাল।
আবার 1000 বছর জ্বালাতে বললেন, জাগো, আগুনকে জ্বালানো হলো। 1000 বছর পরে কুৎসিত কালো হয়ে গেল। এই যুবক সোনামানিক, কিতাবের ভিতরে বলা হয় সূচের আগা পরিমাণ যদি ছিদ্র দুনিয়ার দিকে জাহান্নাম করে দেওয়া হয়, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ বাবাজি, এতটুকুই নয়, কিতাবে বলা হয়েছে জাহান্নামী মানুষদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়, তাদের পরিহিত পোশাকের কোনো একটি টুকরো এনে যদি পৃথিবীর সবথেকে উচ্চ পাহাড়ের উপরে রাখা হয়, তার দুর্গন্ধে পৃথিবীর মানুষ মারা যাবে। এর নাম হলো জাহান্নাম। আব্বা আমার সোনামানিকেরা, খুব খেয়াল করতে হবে, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? নামাজই পড়ে না। আজকের জালসা দিয়ে দান করে যেমন লাভ, আর জালসা থেকে যদি নিয়ত করে আমি 5টা ছেলে নামাজি হব, আমরা 5টা ছেলে দাঁড়িয়ে রাখবো, এটাই সব থেকে বেশি নাজাতের ওসিলা হবে। ঠিক কিনা বলেন? টাকা অনেক দিয়েছেন, এমন কোন ছেলে আছেন যে আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো মায়ের সৎ ছেলে? এই মেহফিলে যাদের দাড়ি নেই, একটা ছেলে আজ থেকে দাঁড়িয়ে রাখবে। কি হবে? কার আশায় আছি? নবী কাঁদছেন আমাদের জন্য, আর আমরা ব্যাকুল হলাম দুনিয়ার জন্য। নবী কাঁদছেন আমাদের জন্য, আমরা ব্যাকুল দুনিয়ার জন্য। যুবক আমার, নবীকেই চিনলাম না, শুভ কেমন করে? কবরে আপনাকে আমাকে শোয়ানো হবে, এরপর আপনার আমার জন্য সব তো চলে আসবে। মৃত ব্যক্তি আসে রেখে, মৃত ব্যক্তিকে রেখে চলে আসে, আর তাদের চলার পায়ের জুতোর আওয়াজ মৃত ব্যক্তি শুনতে পায়। আব্বা, শুধু এতটুকু না, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যাচ্ছেন রাস্তা দিয়ে, সাহাবিয়া রাসূলগণ পিছনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন খেজুরের ডাল আনো। আনা হলো, আমার নবী পাক খেজুরের ডালকে টুকরা করলেন, করে নিজে গেড়ে দিলেন। কেন? সাহাবিয়া রাসূলদের বলছেন এই কবরে আযাব হচ্ছে। আযাবটা খুব বড় গুনাহের জন্য হয়নি, এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে তার একমাত্র কারণ পেশাবের ছিটা থেকে বাঁচত না। আর এ বেটা পেশাব করে পানিই লেয় না, দাঁড়িয়ে মতে দাঁড়িয়ে মতে। একটা কুত্তা নিজের দেহ বাঁচানোর জন্য পা উঁচু করে পেশাব করে, আর এ মানুষের বাচ্চা নিজের দেহকে পবিত্র রাখতে পারে না। তো পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, তা যে পেশাব করে দাঁড়িয়ে পানি লেয় না, তার কি হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বাচ্চা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার কথা কি বুঝতে পারছেন? বড় গুনাহ। 3টি কবরে নবী পাক দিয়েছেন। 2 নাম্বার কবরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরে আযাব হচ্ছে খুব বড় গুনাহের জন্য না, এ শুধু গীবাতকারী ছিল। কি কারী ছিল? গীবাত কারে বলে? পিঠ পিছনে খুব, সামনে হুজুর হুজুর, পিছনে গুজুর গুজুর। খেয়াল করেন গীবাত। আমি একটু বলি, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন, মিথ্যা ছাপ সত্য কথা বলে না কখন, ওগো
মোনাফিক যে মোনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। মোনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি। শয়তান হতে কঠিন অতি মোনাফিকের মত ওগো মোনাফিক যে পিছে গীবাত করে যত সামনে এলে কাঁদে তত রে। পিছে গীবাত করে যত সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত নিজে করে না পালন মোনাফিক যে মুখে হাসি মনে কালি ওগো মোনাফিক যে সামনে বলে একরকম, হুজুর আসেন কি খাবেন, এই হুজুর এই চাটা চা দে চা দে। তুমি জানো না তুমি চলে গেলে তোমার এই মুসল্লিদাই লোকের কাছে বেশি বিষাক্ত করে। সামনে গেলে শুধু বলে এই হুজুর এই চা দে, আমাদের ইমাম এই চা দে, এই মাদ্রাসার শিক্ষক মুফতি সাহেবের শিক্ষিরে বসতে দে। তুমি জানো না এই হলো তোমার আসল দুশ্মন। ও মেম্বার তোমার সামনে এসে বলে আমার মেম্বারে এসে এইটা কর ওইটা কর, তুমি জানো না ওই তোমার বিচ মারে পিছনে। এ হলো মুনাফিক। আরো বলছেন আমার হুজুর ওয়াহারি, হ্যাঁ পৃথিবীতে আমরা যদি একটু বিচার করি সূরা মুনাফিকুন 11টি আয়াত আল্লাহ নাযিল করেছেন কোরআন শরীফে, একটু খুলে দেখবেন মুনাফিকের যে নমুনা। আমরা পিছনে খুব বদনাম করি, সামনে এই হুজুরির মতো হুজুরি হয় না, মৌলবীর মতো মৌলবী হয় না, ভাইয়ের মতো ভাই হয় না, মেম্বারের মতো মেম্বার হয় না, এই হাজী সাহেবের মতো হাজী সাহেব নাই, সব থেকে ভালো হাজী ও হাজী সাহেব, পিছনে ওই তোমার বিচ মারে। এটা বুঝে নিতে, যে তোমায় সামনে প্রশংসা করে হলো বদমাইশ, মানে ও দেখাচ্ছে 16 আনা কিন্তু পিছনে পুরা উল্টা রূপ। যে আপনাকে ভালোবাসে সে কখন ওই রূপ ভাবে বলবে না, আপনি তো বুঝিয়ে নেবেন তার চলাফেরা ওঠা দেখে যে আসলেই সে আমার ভক্ত। প্রেমের বহির প্রকাশ হয়, প্রেম দেখা যায় না। প্রেমের বহির প্রকাশ হয়, প্রেম দেখা যায় না। এই প্রেম কথা বলতে গিয়ে আমার বলতে একটা কথা মনে পড়ে গেল। সরকারে আলা হযরত যখন মানে আপনার চলে গেলেন মদিনায় হজ করার জন্য, তখন একজন শায়ের সুন্দর করে কবিতা লিখতেছেন, কবিতা। তো কবিতার প্রথম লাইন লিখতেছেন, ওই রওজার সম্মুখে একটা গাছ ছিল, খেজুরের গাছ। তো লিখতেছেন দারख्त खड़े हैं गुंबद शाहे वाला के सामने, लिखे शायर दरख्त खड़े हैं गुंबद शाहे वाला के सामने जैसे मजनू खड़े हैं माहे लाइला के सामने। সরকারে আলা হযরত বলছেন প্রথম লাইন ঠিক ছিল, দ্বিতীয় লাইন ঠিক না। তাহলে হুজুর তাহলে কি হবে? শ্রী ফরহাদকে ভালোবেসেছে, শ্রী বলেছে আমার ফরহাদের মতো আর কেউ নাই, লাইলি বলেছে আমার মজনুর মতো কেউ নাই, জোলাইখা বলেছে আমার ইউসুফের মতো কেউ নাই। জোলাইখা যার প্রেমে পাগল তার নাম ইউসুফ আলাইহিস সালাম,
আর ইউসুফের রব যার প্রেমে পাগল তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে বুঝবেন। শ্রী ফারাদ বলেন, লাইলি মজনু বলেন, ইউসুফ জুলাইখা বলেন, চারই কথা বলেন না কেন, তখন শায়ের বলতেন হুজুর তাহলে আপনি লিখে দেন, পরের কলিটা আমার, আপনার হবে, ওপরেরটা আমার, নিচেরটা আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। সরকার আলা হযরত তখন বলতেছেন, दरख्त खड़े हैं गुंबदे शाहे वाला के सामने, जैसे कुदसी खड़े हैं अर्शे मुअल्ला के सामने। कुदसी वाला है फरिश्ता के। तो कवि আমার আলা হযরতের কালামকে নিজে শিক্ষা মনে করলেন। জোরে বলেন, কত বড়, কত জ্ঞান আমার আলা হযরতের। ये ज्ञान আপনি তো আমি আল্লাহ হযরতকে চিনেছি শুধু কাফেরের ফতোয়া দেওয়ার সময়, আর কোন পানির কত রকম ভাগ, এই পানিকে বিশ্লেষণ করে 330 প্রকারের পানি আমার সরকারে আল্লাহ হযরত ভাগ করেছে। তার মধ্যে 187 প্রকার মাটি, এই যে মাটিকে ভাগ করেছেন সরকারে আল্লাহ হযরত করে, তিনি বলেছেন 330 প্রকারের মাটি, তার থেকে 187 প্রকারের মাটি থেকে তায়াম্মুম জায়েজ, বাকি মাটি থেকে জায়েজ না। আপনি আল্লাহ হযরতকে চিনেছেন তখন যখন কাফেরের ফতোয়া দিয়েছে, আপনি সেই সময় ব্যবহার করেছেন, কিন্তু তার জ্ঞান আপনার এই ক্ষুদ্র ব্রেনে আসবে। তিনি কেমন ছিলেন? তিনি চেষ্টা করছেন আমি যাব মুরিদ হব, তো উনি স্বপ্নের মাধ্যমে দেখলেন পীর তো সবাই পাবে কিন্তু আলে রসুল সবাই পাবে না। ভালো করে বুঝে নেন, জাহান্নামের কথা তো শুনবেন, কনফারেন্স করছে তার কথা শোনেন। এখন উনি পীর খুল দেখলেন মেহর আরবি আলে রসুল আছেন, সৈয়দ জাদা আছেন, উনি বাড়ি থেকে বেরিয়েছেন, সুবহানাল্লাহ। এখন পীর সৈয়দ মেহর আরবি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি সরকারে আলা হযরতের জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। মুরিদেরা জিজ্ঞাসা করতেন হুজুর আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? তা সৈয়দ মেহর আরবি বলছেন আমি নবীর খুশবু পাচ্ছি। উঠা দো পর্দা दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है महर कब से निक़ाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा ज़रे बोल जली जली बो से पैदा है जो जश इश्क चश्म वाला के बाब आहों में भी ना पाया कबाब आहों में भी ना पाया मज़ा जो दिल की कबाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा ज़ोरे হবে সরকারে আলা হযরত আব্বা জাহান্নাম। জওয়ান যুবক আমার সোনা মানিকেরা, আপনাকে আমাকে নবী পাকের দলে রেখে আসলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নাকি? কবরে আপনাকে আমাকে রাখার পরে এবার আপনার কাছে আল্লাহ পাক একটি ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা আপনাকে এসে জিন্দা করবেন। জিন্দা করার পরে আপনাকে বলবেন বলো বলো কি কি তুমি করেছো দুনিয়ায়, তুমি এবার লেখো। আমরা বলবো কোথা কিভাবে লিখবো, কলম নাই খাতা নাই কাগজ নাই কিছু নাই, কিভাবে হবে? সঙ্গে সঙ্গে বলবে রে আল্লাহর বান্দা বান্দি তোর কাফনটাকে
খাতা বানিয়ে নে, হাতের আঙ্গুলটাকে কলম বানায়া নে, আর গালের থুতুটাকে কালি বানায়া নে। যত ভালো কাজ করেছিস লিপিবদ্ধ কর খাতাতে, জোরে বলো। এখন আমি মাদ্রাসায় 1000 টাকা দিলাম, 5 বস্তা সিমেন্ট দিছি, নামাজ পড়তে গিয়েছি লিখে দিয়েছি, হজ করেছি লিখে দিয়েছি, হাজী সাহেবকে সম্মান করেছি লিখে দিয়েছি, আমার বাড়িতে মাদ্রাসা তালবিল ইলম খায় লিখেছি, আমার বাড়িতে মৌলবি খায় লিখেছি, সব ভালো সব। আর কিছু মনে নাই, লেখা হয়ে গেল, ফেরেশতা টান দিয়েছে খাতা, লেখো কি কি দুনিয়ায় খারাপ কাজ করেছো লেখো। একটা কাফন নিয়েছে, একটা খাতা নিয়েছে 1 পৃষ্ঠা, আর 1 পৃষ্ঠা আছে। এখনো পুরুষ হলে 3টি, এখনো 2টো আছে। মহিলা হলে 5 টুকরা করা হবে, আর পুরুষ হলে 3 টুকরা করা হবে রে বন্ধু। সোনা মানিক আমার, কবর ভাঙা মাটি একবার কি ভেবে দেখেছেন? ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে। ও গো রবে না সেই দিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম। পেতে দিবে তুমি ধুলির আসর, ওর জানাবে আদো ওর কত, তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আব্বা মাওলানা মেহবুব আলম আছে, এনাদের অনেক প্রচেষ্টায় ভালো আলেমে দিন, আপনাদের এই একজন হুজুর বসে আছেন, একজন আছেন, কত আলেমে দিন, সবার নাম আমি জানি না, তো মুখ চেনা আছে, বুঝতে পেরেছেন? সুন্দর বক্তব্য রাখেন তারা, আপনাদেরই এলাকারই সন্তান, আপনাদের বুকে আছে। আজ তারা সমস্ত জায়গাতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে বেড়াচ্ছে। যুবক আমার, আল্লাহ পাক এসব আলেমে দিন যারা স্টেজে রওনাকে আফরোজ, তাদের চেহারা দেখলেও সওয়াব। গোলাম সাহেব, জি আমার গোলাম হোসাইন সাহেব, গোলাম হোসাইন সাহেব, তাই তো? জি, ইনি মাদ্রাসা জমিদান করেছেন, মাশাআল্লাহ, ওনার মা দিয়েছেন। মা হারা ছেলে, মা যাদের নাই তাদেরকে কি বলে?
আচ্ছা, ওনার আম্মা আছেন, আব্বা ইন্তেকাল করেছেন। যাদের আব্বা ইন্তেকাল করে তাদের কি বলে? আর যাদের মা ইন্তেকাল করে, যা যাদের মা নাই তাকে বলে মিসকিন, আর যাদের আব্বা নাই তাকে বলে ইয়েতিম, আর যাদের বাপ মা কেউ নাই তারা দুই উপাধি, ইয়েতিম ও মিসকিন। ইয়েতিম সন্তান, আব্বা হারা, মা দিয়েছেন মাদ্রাসায় জমি, এটা সাদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। দান করলে কি হবে? 11 রকম ফজিলত আল্লাহর নবী বলেছেন। বলবো? কেউ যদি দান করে, নবী পাক বলেন আল্লাহ পাকে 2 জন ফেরেশতা দুনিয়া জমিনে এসে তার জন্য দোয়া করতে থাকেন। জোরে বলুন, আরো মুহাব্বতে বলুন, তার জন্য দোয়া হবে। এই সোনা মানিকেরা ফেরেশতারা দোয়া করে তার জন্য, আল্লাহ তার রুজিতে বরকত দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত রকমের নেক দোয়া তার জন্য করতে থাকে। 2 নাম্বার, যিনি দানকারী, আল্লাহ পাক তার বালা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার, আমার নবী জানিয়েছেন যিনি দান করবেন তার হায়াতে বরকত দিবেন। 4 নাম্বার, নবী বলেছেন তার দানের সওয়াব 10 থেকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করবে। 5 নাম্বার, নবী পাক বলেছেন তার জন্য চিরতরে জাহান্নাম হারাম। 6 নাম্বার, নবী বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দানকারীকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নাম্বার, নবী বলেছেন যদি কেউ দান করে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলো। 8 নাম্বার, যিনি দান করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে লতিফুর সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, রুজিতে বরকত দিন। যদি বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। বাবা আমার 500 করে 30 জন ব্যক্তি দিতে পারেন।